হ্যালো, আমি প্রাঞ্জল বক্সি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি WBCS প্রিলিমে 2020 গতবার ভিডিওতে আমি হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, আজকে আমি ইংলিশ নিয়ে করব এবং করতে করতে বলে দেবো যে কোনখান থেকে কোনটা পড়লে, কোন বই থেকে কি পড়লে ভালো হয়। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমি আলোচনা করব, তোমাদের কথা দিয়েছিলাম, তাই আজকে চলে এসেছি ইংলিশ নিয়ে। নাও ইংলিশের ব্যাপারে দুটো কথা ফার্স্ট বলি, সেটা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো পার্টিকুলারলি তাদের জন্য ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল টু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, যে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট নট অনলি ইন প্রিলিমিনারি বাট অলসো ইন ফাইনালে তোমাদের ট্রান্সলেশন থাকে, দুখানা খুব বড় মার্কসের থাকে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ইংলিশ। ইভেন ইন্টারভিউ কিন্তু শুরু হয় ইংলিশ দিয়ে, সুতরাং বি ভেরি কেয়ারফুল ইংলিশ শেখার ব্যাপারে। আমি যেহেতু পার্সোনালি নিজে ইংলিশের টিচার, সুতরাং তোমাদের আমি এই ব্যাপারে অথেন্টিক ইনফরমেশন দিতে পারবো। সো ফর দিস সাবজেক্ট ইজ কনসেপ্ট। আমার কাছে যে WBCS কোয়েশ্চেন পেপারটা রয়েছে তার অ্যান্সার আমি বলবো। প্রথমেই বলে রাখি যে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে। দেখো এখানে প্রথমেই রয়েছে ভোকাবুলারি থেকে কী কী প্রশ্ন আছে। অ্যানালোগাস কোয়েশ্চেন নাম্বার 1। আমি আলাদা করে এগুলো বলছি না, যে পরপর যাচ্ছি না, আমি কিছু জিনিস তোমাদের আলোচনা করে দেবো এখানে, যে কোনটা থেকে কি পড়বে। দেখো এখানে ভোকাবুলারি অ্যানালোগাস আছে। অ্যানালোগাস মানে হচ্ছে কম্পেয়ারেবল, তুলনা করা যায় এমন। ইম্প্যাশন্ট কথাটার মানে হচ্ছে আর্জেন্ট, অর্থাৎ আবেগঘন। লেচারাস মানে যার স্থিরতা কম আছে, যে যাকে আমরা জঘন্য মানুষ বলি, হু ইজ নট অ্যাকচুয়ালি ড্রিভেন বাই কনসিয়েন্স অর মোরাল কম্পাংশনস। তার উল্টোটা হচ্ছে পবিত্র মানুষ, যে খারাপ নয়, চেস্ট। ভোকাবুলারি আরও রয়েছে, সেগুলো তোমাদের বলছি। সেটা হচ্ছে ধরো ক্লাইম্যাক্টিক রয়েছে। ক্লাইম্যাক্স মানে হচ্ছে চরম সীমায় পৌঁছানো, সিনেমার ক্লাইম্যাক্স আমরা জানি। তার সিনোনিম হবে কালমিনেট, অর্থাৎ একটা শব্দ কালমিনেট মানে হচ্ছে চরম, ধীরে ধীরে চরম সীমায় পৌঁছানো। নাও সো ফার দিস সিনোনিম অ্যান্টোনিম ইজ কনসার্ন, ধরো 5-7টা কোয়েশ্চেন ভোকাবুলারি থেকে আসবে। সো ভোকাবুলারি বিল্ডিং ইজ শুড বি ইয়োর ফার্স্ট এম। কী করে করবো স্যার ভোকাবুলারি তৈরি, কী করে করবো? কোটি কোটি লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, প্রতিদিন যদি তুমি ডিকশনারি খুলে পড়তে থাকো ভোকাবুলারি আয়ত্তে আসবে না। তো হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন ভোকাবুলারি? ভোকাবুলারি যে কোনো শব্দ সবসময় তুমি কনটেক্সটে মনে রাখবে, সেন্টেন্সে মনে রাখবে, আলাদা করে তার শব্দ অর্থ মনে রাখতে জানে না। তুমি যে শব্দটা শিখছো, যে নতুন শব্দটা পেলে, বইতে পেলে, খবরের কাগজে পেলে, নিউজ পেপার থেকে পড়লে সব থেকে ভালো, সঙ্গে সঙ্গে সেই শব্দ পুরো লাইনটা লিখে রাখো এবং সেটাই মুখস্থ করো। যতক্ষণ না পর্যন্ত তোমার কনটেক্সটটা মাথায় ঢুকবে, ইট উইল নট বি এ ব্রেন ট্যাটু। তুমি পরবর্তীকালে যখন when the time will come you won't be able to remember the real meaning, যতক্ষণ না it becomes a part and parcel of your own vocabulary। যতক্ষণ না তুমি নিজে ওই শব্দটা নিজের সেন্টেন্সে ব্যবহার করতে পারছো। সো বি ভেরি কেয়ারফুল, প্রতিদিন একটা দুটো শব্দ শেখো, একটা করে শেখো, বাট সেটা যেন পার্মানেন্ট নলেজে ট্রান্সফার হয়। দ্যাট শুড বি ইউর এইম। কোথা থেকে পড়বো স্যার? বই যদি বলো আমি বলবো এসপি বক্সির বই এবং PK দে সরকার, দুটো বই ফলো করো ভোকাবুলারির জন্য। এসপি বক্সি ইজ বেস্ট বই এখনো পর্যন্ত। তুমি ওখানে যা যা ভোকাবুলারি পোর্শনটা আছে প্রতিদিন যদি 2-3টে করে শেখো এবং সেইটা ডিকশনারি থেকে তার সেন্টেন্সটা বের করে নাও, ফর এক্সাম্পল এসপি বক্সি, দিস ইজ এসপি বক্সির বুক, এবং এটা যদি ভোকাবুলারি পোর্শন আমি খুলে যদি আমি একটা পোর্শন, যে কোনো একটা পোর্শন আমি ধরছি, ধরো ভোকাবুলারিতে রয়েছে, ধরো রয়েছে প্রমালগেটের সিনোনিম রয়েছে অ্যাপিস, ডিক্লেয়ার, প্রোক্লেম এটসেট্রা। কোনো কিছু ঘোষণা করা, তুমি ঘোষণা করা, ডিক্লেয়ার, প্রোক্লেম, নোটিফাই, অ্যানাউন্স। অ্যান্টোনিম রিজার্ভ, সাপ্রেস, ডিসগাইজ। দুলে মুখস্থ করলে মনে থাকবে না, গ্যারেন্টি দিচ্ছি। কী করে মনে রাখতে হবে তাহলে? প্রমালগেটটা সোজা ডিকশনারি খোলো, হোয়াট এভার ডিকশনারি ইউ হ্যাভ ইন ইউর হোম, সেটা খোলো, খুলে দেওয়ার পরে সেন্টেন্স বের করো। দ্য কিং প্রমালগেটেড দিস নোটিফিকেশন, অর দ্য minister of this department promulgated this
idea or whatever. So এই পুরো সেন্টেন্সটা মনে রাখো যে promulgate মানে হচ্ছে ঘোষণা করা and visualize the same, because যতক্ষণ না তুমি তোমার ওয়ার্ডটাকে শব্দটাকে একটা কনটেক্সটে ফেলবে ততক্ষণ এটা মনে থাকবে না। সুতরাং ট্রাই করো পুরো মুখস্থ করতে লাইনটা। সো দিস শুড বি ইউর এইম, আদারওয়াইজ শুধুমাত্র মুখস্থ করলে হবে না। এসপি বক্সিতে কিন্তু সেন্টেন্স করে দেওয়া নেই, সুতরাং সেন্টেন্স তোমাকে ডিকশনারি থেকে খুঁজেই বের করতে হবে। দিস শুড বি ইউর ফার্স্ট স্টেপ অফ স্টাডিং ভোকাবুলারি। সেন্টেন্স মনে রাখো, তার বাংলা মানেটা শেখো শব্দটার, এবং সেন্টেন্স মনে রাখো, নট দ্য ওয়ার্ড। সেকেন্ড, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ধরো এখানে আমি রয়েছে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, গাছের ছায়ায় বসেছিলাম। ছায়ায় বসে থাকা কখনো আন্ডার দ্য শেড হয় না, শেড তো মাটিতে পড়ছে, ছায়াটা তার মধ্যে বসেছে, অর্থাৎ ইন দ্য শেড অফ দ্য ট্রি। আন্ডার হলে ট্রির আন্ডারে আমি বসছি, কিন্তু শেডের আন্ডারে নয়, শেড মাটিতে পড়েছে। দিস ইজ এ ভেরি কমন কনসেপ্ট, অনেকেই ভুল করে এসছে, আমি জানি। তো প্রিপোজিশন স্যার কোথেকে পড়বো? প্রিপোজিশন 3-4টে এসছে। প্রিপোজিশন চোখ বন্ধ করে পিকে দে সরকারে চলে যাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বের করো, সেন্টেন্স দেওয়া আছে ধরে মুখস্থ করো, বাংলা মানে শুধু। প্রতিদিন চেষ্টা করো 5টা থেকে 6টা মনে রাখতে, ব্যাস, দ্যাট উইল ডু। প্রিপোজিশনস আরও আছে। হি ডিলস ইন, দেখো প্রিপোজিশন দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আরেকটা হচ্ছে যখন ভার্বের সাথে বসে যায়, যেমন ডিল ইন। এবারে কোশ্চেন পেপারে আছে, ডিল ইন মানে ব্যবসা করো, ডিল ইন মানে ব্যবসা করা। লুক ডাউন আপেন, দুটো গ্রুপ ভার্ব এসছে। লুক ডাউন আপন মানে নিচু নজরে দেখা। তুমি যদি ডিল ইন মানে ব্যবসা করা, লুক ডাউন আপন মানে নিচু নজরে দেখা যদি না জানো, ডোন্ট বি এবল টু আনসার ইট। সুতরাং তোমাকে গ্রুপ ভার্ব পিকে দে সরকার থেকে অথবা এসপি বক্সি যে কোনো একটা বই, আমি বলবো গ্রুপ ভার্ব তুমি পিকে দে সরকার থেকে দেখো, সমস্ত গ্রুপ ভার্বগুলো দেখো, প্রত্যেকটা শব্দের সাথে প্রিপোজিশন যোগে কিভাবে মানে চেঞ্জ হচ্ছে শিখে নাও। এক একটা করে ভার্ব ধরো, সি ধরো, গো ধরো, সেন্ড ধরো, তার সঙ্গে প্রিপোজিশন অ্যাড হতে হতে কীভাবে চেঞ্জ, ফল ইন, ফল আউট, আলাদা আলাদা মানে, এগুলো একটু জানো। একদম গ্রুপ ভার্ব পিকে দে সরকার থেকে পড়ো, ইডিয়াম পিকে দে সরকার থেকে পড়ো, গ্রামার কোশ্চেন, গ্রামার থেকে কি কি কোশ্চেন এসছে, টেন্সের কোশ্চেন এসছে। যেমন ধরো আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, আমি নিশ্চিত ছিলাম আমি তার সাথে দেখা করবো, তার সাথে আমার দেখা হবে। তাহলে পাস্টে বলছে ফিউচারের কথা, সুতরাং উড হবে, উইল হবে না। তো এই সেন্সটা তোমাকে জানতে হবে, তোমাকে টেন্সটা শিখতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি টেন্স শেখো, প্রিপোজিশন শেখো। আর কি এসছে টেন্সের থেকে আরেকটা কোশ্চেন, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। লাস্ট নাইট মানে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। উই টুক আওয়ার ডিনার, যদি এট থাকতো এট আওয়ার ডিনার, উই হ্যাড আওয়ার ডিনার, সুতরাং সিম্পল এখানে টুক হবে। অনেকেই গুলিয়ে ফেলছে, বলাচ্ছে কেন, বলাচ্ছে বিকজ আমি প্রপার টেন্সটা বুঝতে পারছি না। তোমার টেন্স সম্বন্ধে কমপ্লিট জ্ঞান থাকতে হবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আর 4টে করে ভাব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটার আলাদা আলাদা করে যেন ক্লিয়ার কনসেপ্ট থাকে। এরপরে আসছে ভয়েস এবং ন্যারেশন, একটা করে সেন্টেন্স আছে। ন্যারেশনে দিয়েছে ইটার্নাল ট্রুথ, তোমরা যারা জানো খুব কমন ফ্যাক্টর যেগুলো ইটার্নাল ট্রুথ, যেমন আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা যদি ন্যারেশন চেঞ্জে থাকে তাহলে 200 বছর আগে বললেও আমাকে একই সেন্টেন্স রাখতে হবে, বদলানো যাবে না। এখানে রয়েছে হি সেড গ্রাস ইজ গ্রিন, তাহলে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিনই হবে, ইজ ওয়াজ হয়ে যাচ্ছে না, বেসিক নলেজ। ভয়েস চেঞ্জের অনেক রকমের সমস্যা হয়। এখানে যে ভয়েস চেঞ্জের আছে, অরেঞ্জ টেস্ট সাওয়ার, এটা হবে অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড। এটা একটা পার্টিকুলার টাইপ অফ চেঞ্জ, যেটা পিকে দে সরকারে আছে বা বিভিন্ন বইতেই আছে, তুমি যে কোনো বই থেকেই পড়তে পারো, বাট আমি বলবো পিকে দে সরকারি ইজ গুড। সমস্ত ভয়েস চেঞ্জ দেখে নাও, প্যাটার্নগুলো দেখে নাও, টেন্স ওয়াইজ, এবং তার ইউজগুলো শিখে নাও, তাহলে একটাও আটকাবে না। আর কি শিখতে হবে, ইউজ অফ অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, তাও দিয়েছে এখানে। যেমন ধরো হি সলভড দ্য ড্যাশ প্রবলেম, আরে প্রবলেম একটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে অ্যাডজেক্টিভ 4টে অপশনের মধ্যে হার্ড, হি সলভড দ্য হার্ড প্রবলেম, শক্ত সমস্যাটা সমাধান করেছিল, খুব সহজ করেছে, শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পারছো। তারপরে আবার টেন্স থেকে কোশ্চেন দিয়েছে, দেখো ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ইট ইজ স্নোয়িং,
তোমাকে মাথায় রাখতে হবে এটা কন্টিনিউয়াস টেন্সের সেন্স আসছে, সুতরাং ইজ নোয়িং হবে। আর কি আছে, আর রয়েছে কোয়েশ্চেন ফ্রেমিং। একটা সেন্টেন্স দেওয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তোমাকে বলেছে তোমাকে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশন। মনে রাখবে যখনই কোনো স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে বলবে, তুমি এমনভাবে সেন্টেন্সটা বানাবে যাতে ওই স্টেটমেন্টটা তোমার প্রশ্নের উত্তর হয়। যেমন ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, সততা কি বেস্ট পলিসি নয়, সততা কি শ্রেষ্ঠ উপায় নয়, অ্যান্সার আসবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো দিস শুড বি দ্য আনসার। এরপরে প্লুরাল সিঙ্গুলার থেকেও এসছে, একটা এসছে ডটার্স ইন ল। ডটার ইন ল এর প্লুরাল কি, ডটার্স ইন ল। তারপরে দেখো আই নিড এ 500 রুপি নোট, নট 500 রুপিস নোট বা 500 রুপি নোট, সিম্পল 500 রুপি নোট। এগুলো খুব কমন ইংলিশ, সবসময় নলেজ বই পড়ে তৈরি হয় না। ইংলিশ কিন্তু ইজ আ ভেরি এনি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি লিভিং ভোলাটাইল থিং। তোমাকে এত ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে প্রতিদিন শুনতে হবে, বুঝতে হবে এবং খবরের কাগজ পড়ে শিখতে হবে। মোস্ট অফ দ্য ইডিয়মস, গ্রুপ ভার্বস উইল কাম ফ্রম দ্য নিউজ পেপার। আর একটা টেন্স থেকে কোয়েশ্চেন এসছে, দ্য বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি। খুব সহজ, হোয়েন দে আর হাংরি, সিম্পল সেন্টেন্স, সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ক্রাই আসবে, নট ক্রাইং, নট ক্রাইড। টেন্সটুকু বুঝলেই আনসার করা যায়, 25-এ 25 পাওয়া যায়। জেনোসাইড, কালেকটিভ নাউন। রেশিয়াল ক্লিনিং, রেশিয়াল ক্লিনিং মানে হচ্ছে যখন একটা জাতকে কোনো সরকার বা কোনো রাষ্ট্রনেতা হত্যা করে, যেমন ইহুদিদের জার্মানি করা হয়েছিল হিটলারের টাইমে, দিস ইজ কল্ড জেনোসাইড। দিস ইজ ভেরি কমন ওয়ার্ড, তুমি খবরের কাগজ পড়লে জানবে। যদি নাও পড়ো, দিস বুক এসপি বুকশিপ এখানে রয়েছে এবং তোমরা পিছনে ভোকাবুলারি সেকশনটা যতটা পারো আয়ত্ত করে ফেলো। আমি আবার বলছি, সিঙ্গুলার মানে মনে রাখবে না। জেনোসাইড যদি মনে রাখতে হয়, তোমাকে মনে রাখতে হবে যে হিটলার ওয়াজ ফেমাস ফর হিজ জেনোসাইড অফ ইহুদিস during Second World War. This is something you have to remember, not singular word, singular vocabulary. তোমাকে কনটেক্সটে ফেলে সেই কনটেক্সটটা মনে রাখতে হবে সেন্টেন্স, তবে তুমি ওয়ার্ড গিয়ে প্রপারলি ইউজ করতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। আমি ধরে ধরে কেন আলাদা করে বললাম না, বিকজ there is no use of it, same question will not be repeated. যেটা হবে যে কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসে, তাহলে কোথা থেকে আসে। আগে গ্রামার পোর্শন বলি, টেন্স আসছে। আরেকটা কথা বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্স এসছে। এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। ক্রিসমাস সেলিব্রেশনের সময় সবাই খুব আনন্দে থাকে। কমপ্লেক্স সেন্টেন্স বানাও, when Christmas celebration occur everybody বা everyone is happy. when আসছে মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে গ্রামার পোর্শন থেকে কি কি করবে, ক্লজ করতে হবে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, পিকে দে সরকার থেকে। ভয়েস চেঞ্জ, পিকে দে সরকার থেকে। ন্যারেশন চেঞ্জ, পিকে দে সরকার থেকে। টেন্স, পিকে দে সরকার থেকে। জিরান্ড, পিকে দে সরকার থেকে। শেখো। ভোকাবুলারি পোর্শন তুমি এসপি বুকশির উপর ভরসা রাখতে পারো, পুরো ভোকাবুলারি পোর্শনটা এসপি বুকশি থেকে করো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এবং ইডিয়াম। গ্রুপ ভার্ব এবং প্রিপোজিশন, ইডিয়াম, তিনটেই তুমি পিকে দে সরকার থেকে করতে পারো। করার পরে এসপি বুকশি কনসাল্ট করো, যা যা আছে পিকে দে সরকার শেষ করো, তারপরে দুটো একসাথে করতে যেও না, প্রচন্ড পাজেল হয়ে যাবে এবং চাপ পড়ে যাবে। সো ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি রাফলি তোমাদের একটা গাইড করবার চেষ্টা করলাম, কোন কোন বই পড়তে হবে, কীভাবে পড়বে আমি বলবার চেষ্টা করলাম। বাট আবার বলছি, দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়ার্ডস এবং কনফিউজিং কিছু কিছু উত্তর থাকে, কোয়েশ্চেন থাকে। এমনকি আমাকে যদি তুমি এখন 25টা কোয়েশ্চেন দাও, আমাকে হয়তো একটা দুটো ছেড়ে দিতে হবে। কেন দিতে হবে? বিকজ আমি জানি না, সেই জন্য না। এমন উত্তর দেওয়া থাকে অপশন, যে দুটোই মনে হচ্ছে কারেক্ট, দুটোই কখনো কখনো ব্যবহার হয়, সেই সময় রিস্ক না নিয়ে ছেড়ে দাও। চেষ্টা করো 20-র আশেপাশে অ্যান্সারটা যেন, নাম্বারটা যেন, মাসটা যেন থাকে। তো যারা একটু ভালো তারা 23, 24, 22 হামেশাই পায়। বিশেষ করে যারা ইংলিশ মিডিয়াম থেকে এসছে তাদের পক্ষে ভোকাবুলারি পোর্শনটা করা অনেকটা ইজি, বিকজ দে আর কনভার্সেন্ট উইথ ইংলিশ। তারা 10 বছর, 11 বছর, 12 বছর ইংলিশে পড়েছে। কিন্তু যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের কিন্তু রেগুলার হ্যাবিট বানাতে হবে যে আমি ইংলিশটা প্রতিদিন 1 ঘন্টা করে খবরের কাগজ পড়বো, তাতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার ইংলিশ তৈরি হবে।
কোন কোন নিউজ পেপার বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, যারা ভিডিও দেখেছো, হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, তার বাইরে কিছু পড়ো না। সো যারা সামনের ফেব্রুয়ারিতে ডব্লিউবিসিএস দিচ্ছ এবং অন্যান্য পরীক্ষা প্রিলিমসে বসছো, তাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে। আমি পরপর ভিডিও বানাতেই থাকবো। শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর বিং হেল্পড ইন সাম ওয়ে, তোমাদের কোনো না কোনোভাবে সাহায্য হচ্ছে, তাহলে অন্তত এটা শেয়ার করো অ্যামং ইউর ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপো, সো দ্যাট ইউ ক্যান get informations of every videos I keep on posting in future. Thank you. Have a nice day, have a nice time, এবং খুব আনন্দ করে প্রিপারেশন নাও। বার্ডেন যেন না হয়ে যায় পড়াশোনাটা, তাহলে কিন্তু এত বড় পরীক্ষা, লম্বা জার্নি, ফেলিওর আসবে, সামলাতে পারবে না। সো এনজয় দ্য স্টাডি আওয়ার্স, কিছু শেখার জন্য করো, চান্স ঠিক পাবে, শুধু কামড়ে ধরে থাকো। মনে রাখো, I attempted 4 times, প্রথম দুবার আমি প্রিলি দিয়ে চান্স পাইনি। আবার বলছে, প্রিলিমিনারিতে চান্স পাওয়া কিন্তু আমার মতে বড় চ্যালেঞ্জ। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রিলি ক্রস করা। কোনোবার 107 হচ্ছে, কোনোবার 127 হচ্ছে, ইউ নেভার নো। সো তোমাকে এমন জায়গায় নিয়ে যাও যে প্রিলির সাথে সাথে ফাইনালটা করতে করতে যেন প্রিলি আমাকে কোনোভাবেই কাবু করতে না পারে। আমি দুবার প্রিলি পাইনি, তারপরে কিন্তু দুবারই আমি এই গ্রুপে ইন্টারভিউ পেয়েছি এবং একবারে র্যাঙ্ক করেছি। সো ইফ ইউ কিপ অন ট্রাইং, তোমাকে কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র মাথায় রেখো যে চেষ্টাটা কিন্তু আমি চালিয়েই যাব যতক্ষণ আমি পাবো। এই ডিটারমিনেশনটা, এই মন্ত্রটা যদি না থাকে, আর আমি যদি নিজেকে শান্ত রেখে ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করে যদি করতে পারি, প্রপার রুটিন বানিয়ে, আন্ডার প্রপার গাইডেন্স, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ।